ভগবদ গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেওয়া আছে। যে কেউ এই গীতাসার মনোযোগ সহকারে শুনবে এবং এর জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করবে, সে নিশ্চিতভাবেই তার সমস্ত সমস্যা এবং দুশ্চিন্তার সমাধান পাবে। যা কিছু তার জীবনে প্রয়োজন তা সে পেতে সক্ষম হবে। তাই এই ভগবদ্গীতার সারমর্ম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই শুনুন। ভগবদ্গীতা হলো এমন একটি প্রেরণাদায়ক জ্ঞানের মহাসমুদ্র, যা জীবনে হতাশগ্রস্ত ব্যক্তিকে নতুন আশার আলো দেখায়। বন্ধুরা, যখনই ঈশ্বরের কৃপা কারো জীবনে শুরু হয়, তখন ঈশ্বরের অনুপ্রেরণায় তার মন সৎকর্ম এবং ভক্তির দিকে ঝুঁকে পড়ে। সে নিজে থেকে ঈশ্বরের দিব্য জ্ঞান জানার এবং তা বুঝার চেষ্টারত হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তি সহকারে এবং সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত হয়ে এই গীতাশাস্ত্র অধ্যয়ন, শ্রবণ এবং মনন করে, সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছায়। বন্ধুরা, এই কারণেই বলা হয়, যে বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা হয় এবং শোনা হয়, সেই বাড়িতে কখনো কোনো বিপদ আসে না। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং আশীর্বাদ সর্বদা সেই বাড়ির উপর থাকে, আর জীবনের প্রতিটি মুহূর্ত সুখ, সম্পদ, ধন সম্পদ এবং আনন্দে পূর্ণ হয়ে ওঠে। প্রায় 5000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মহাভারতের ভয়াবহ যুদ্ধের শুরুতেই অর্জুন যুদ্ধে উপস্থিত আত্মীয় স্বজন, ভাই বন্ধু এবং পরিজনদের দেখে বিচলিত হয়ে পড়ে। সে হতাশ এবং নিরাশ হয়ে যায় এবং অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মনে নিজের বেদনা ও দ্বিধা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রকাশ করে। অর্জুন বলে, হে কেশব, আমি কিভাবে এই যুদ্ধ করতে পারি? এই যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করতে এসেছে তারা তো আমার নিজের আত্মীয়। আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করব? এরা তো আমার শ্রদ্ধেয় গুরুদেব। হে মধুসূদন, আপনি বলুন, আমি ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যের উপর আঘাত করব কিভাবে? আমি ধৃতরাষ্ট্রের আত্মীয়দের উপর আঘাত করতে পারবো না। তাদের হত্যা করে আমি ধনলাভ করতে চাই না। এই জন্য এই গুরুজনদের হত্যা করার চেয়ে ভালো হয় আমি ভিক্ষা করে জীবনযাপন করি। হে মধুসূদন, যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই ধৃতরাষ্ট্রের পুত্র, আমার ভাই, আমার আত্মীয়। এদের হত্যা করার চেয়ে ভালো হয় আমি সন্ন্যাস গ্রহণ করি। যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ প্রাণ হারাবে। যারা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে? না কৃষ্ণ, আমি এই যুদ্ধ করতে পারবো না। আমার নিজের কুলের বিনাশ করে আমি কেমন করে সুখী হব? হে কৃষ্ণ, আমি কিছুই বুঝতে পারছি না। আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে পড়েছে, আমার মাথা ফেটে যাচ্ছে, আমার পা কাঁপছে, আমার ত্বক দগ্ধ হচ্ছে, আমার ধনুক আমার হাত থেকে পড়ে যাচ্ছে। হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও, আমাকে জ্ঞান দাও, আমাকে বলো আমি কি করব কৃষ্ণ। শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, ওঠো এবং নিজের কর্ম করো, সমস্ত রকমের মায়ার ত্যাগ করো এবং যুদ্ধ করো। অর্জুনের এই দুর্বল অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ গীতার সেই দিব্য জ্ঞান এবং অলৌকিক জ্ঞান দান করেন, যা শুধু অর্জুনের জন্য নয়, হাজার হাজার বছর ধরে সমগ্র মানবজাতির জন্য এবং আধুনিক যুগেও প্রত্যেক মানুষের জন্য পথপ্রদর্শক হিসেবে রয়ে গেছে। এই জন্য আমাদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যয়ন অবশ্যই করা উচিত।
যে মানুষ নিজের আত্মার কথা শুনতে পারে সে আমার সাথে কথা বলতে পারে এবং আমাকে দেখতে পারে। যে ব্যক্তি আমাকে প্রতিটি জিনিসে দেখতে পায় এবং আমার অস্তিত্ব অনুভব করে সেই আমার প্রকৃত ভক্ত। এমন ভক্তদের প্রতি আমার গভীর ভালোবাসা থাকে। আমি প্রত্যেকের ঘরে বিরাজ করি। আমার শক্তি সর্বত্র সমানভাবে ছড়িয়ে রয়েছে। যে আমাকে চিনে তাকে আমি ভক্তিরস প্রদান করে চলি। এই পৃথিবীর সবচেয়ে বড় পাপীও যদি পূর্ণ সমর্পণের সাথে আমার প্রকৃত উপাসনা করে তবে আমি তাকে শুদ্ধ করে দেই। কেউ কেউ তাদের বিবেক দিয়ে আমাকে নিজের করে তোলে, কেউ জ্ঞান দিয়ে, কেউ কর্ম দিয়ে, আর কেউ যোগের মাধ্যমে। তুমি আমাকে কোন রূপে পেতে চাও তা সম্পূর্ণরূপে তোমার উপর নির্ভর করে। তুমি আমাকে যেই রূপে ডাকবে আমি সেই রূপেই হাজির হব। সবসময় আমার প্রতি সতর্ক থেকো, আমার উপাসনা করো এবং তোমার প্রতিটি কাজে আমার স্মরণ রেখো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমার প্রিয় হয়ে থাকবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই বিশ্ব আমার মায়ার সৃষ্টি, এই জগৎ আমার থেকেই উৎপন্ন হয়েছে। আমি একে রক্ষা করি এবং আমি এই সৃষ্টিকে ধ্বংস করি। আমি অতীত, ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত জীবকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। সময় বড় শক্তিশালী হয়, যা একজন মানুষকে কখনো অহংকারী করে তুলে আবার কখনো অসহায় করে। বন্ধু, যদি তোমার সময় ভালো থাকে তবে অহংকার থেকে দূরে থাকা উচিত, আর যদি সময় খারাপ হয় তবে খারাপ সঙ্গ থেকে নিজেকে রক্ষা করা উচিত। এই চারটি কথা মানুষের সারা জীবন মনে রাখা উচিত। ত্যাগ ছাড়া মানুষের ভাগ্য গড়া সম্ভব নয়। কিছু ত্যাগ না করলে কিছু অর্জন করা যায় না। যে কিছু দেয় না সে নেয়ারও অধিকার রাখে না। মানুষ বীজ বপন না করে ফল পাওয়ার আশা করে জীবন নষ্ট করে ফেলে। কখনো কারো সামনে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না, কারণ যে তোমার উপর বিশ্বাস করে তার কাছে প্রমাণের কোনো প্রয়োজন নেই, আর যে বিশ্বাস করে না সে তোমাকে কখনোই বুঝবে না। বুদ্ধিমানরা চুপ থাকে, জ্ঞানীরা কথা বলে, আর মূর্খরা সবসময় তর্ক করে। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য আছে। স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুম প্রয়োজন, আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রম প্রয়োজন। জীবনে একটি কথা অবশ্যই মনে রাখা উচিত, কেউ হাত থেকে কিছু ছিনিয়ে নিতে পারে, কিন্তু কেউ ভাগ্য থেকে কিছু কেড়ে নিতে পারে না। কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করো না। কি জানো তুমি? হয়তো তুমি তোমার আগের জন্মের ঋণই পরিশোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য এবং সম্মান তিনটি ধ্বংস হয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব আর কংসের জীবন দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে হয় তবে তার কথার উপর নয়, তার কাজের উপর দৃষ্টি দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে সত্যভাবে জানে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পায়। যে ব্যক্তি ভগবদ্ গীতা পড়ে এবং তার শিক্ষা অনুসারে জীবনযাপন করে তার সমস্ত পাপের প্রভাব শেষ হয়ে যায়। যা তোমার ভাগ্যে রয়েছে তা তোমার কাছে নিজে থেকেই আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসে গেলেও আবার চলে যাবে। হাওয়া যেমন নৌকাকে পথভ্রষ্ট করে, তেমনি মানুষের ইচ্ছাগুলো তার বুদ্ধিকে পথভ্রষ্ট করে। যে ব্যক্তি সুখ দুঃখ মান অপমানের মধ্যে স্থির থাকে সে ব্যক্তি আমার অতি প্রিয়। নিজের সমস্যাকে অন্যের উপর দোষারোপ করলে সমস্যা কখনো কম হয় না।
যখন হঠাৎ করে কোনো ব্যক্তির আচরণ তোমার প্রতি বদলে যায়, তখন বুঝে নিও সে ব্যক্তি তোমার কাছ থেকে কিছু চায়। মনে রাখবেন, সবচেয়ে বড় অপরাধ হলো অন্যায় সহ্য করা। পৃথিবীর 4টি স্থান কখনো পূর্ণ হয় না: সমুদ্র, শ্মশান, তৃষ্ণার পাত্র এবং মানুষের মন। যখন কোনো বুদ্ধিমান ব্যক্তি সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয়, বুঝে নিতে হবে যে তার আত্মসম্মানে কোথাও আঘাত লেগেছে। ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সবসময় ক্ষমা শোনার অপেক্ষায় থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মই তোমার প্রকৃত পরিচয়, না হলে একই নামের মানুষ এখানে হাজার হাজার রয়েছে। ভালো কাজ করার পরেও মানুষ তোমার শুধুমাত্র খারাপ কাজগুলোর কথাই বলবে এবং তোমার খারাপ দিকগুলোই মনে রাখবে। তাই লোকজন কি বলছে সে বিষয়ে কখনো চিন্তা করো না। একজন মানুষের ভালো দৃষ্টি সেটা যে নিজের ভুল খুঁজে নেয় এবং অন্যের গুণ খুঁজে বের করে। কখনো সেই ব্যক্তির উপর ভরসা করো না যে সময়ের সঙ্গে নিজের স্বভাব বদলে ফেলে। মানুষ কখনো আয়না দেখত না, যদি আয়নার বদলে চরিত্র দেখাতো। তুমি কারো প্রশংসা যতই করো, কিন্তু অপমান সবসময় ভেবেচিন্তে করো, কারণ অপমান একটি ঋণ যা সবাই সুদসহ ফেরত দিতে প্রস্তুত থাকে। জীবনে খুব বেশি আনন্দ কিংবা খুব বেশি দুঃখ কাউকে কখনো বলো না, কারণ এই পৃথিবী খুব বেশি আনন্দে নজর দেয় এবং খুব বেশি দুঃখে নুন ছিটিয়ে দেয়। জীবনে কখনো নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা করো না। তুমি যেমনই হও, তুমি সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে 2 ধরনের মানুষ থাকে: একজন ছোটোখাটো সমস্যায় ভয় পায়, আতঙ্কিত হয় এবং দুঃখে ডুবে যায়। আরেকজন যাদের জীবনে যতই বিপদ আসুক না কেন তারা সব সময় হাসি খুশি থাকে, প্রতিটি বিপদে নিজেকে সামলে রাখে। কিছু মানুষ সব কিছু থাকা সত্ত্বেও অসুখী থাকে, আর কিছু মানুষ যাদের কিছুই নেই তারা সর্বদা ঈশ্বরের নাম নিয়ে হাসি মুখে জীবন কাটায়। সবার জীবন বদলানোর জন্য সময় পাওয়া যায়, কিন্তু সময় বদলানোর জন্য আবার জীবন পাওয়া যায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা হওয়ার তা হবেই, আর যা না হওয়ার তা কখনোই হবে না। যাদের মনে এই দৃঢ় বিশ্বাস থাকে তারা কখনো দুশ্চিন্তায় ভোগে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি এই পৃথিবীতে একাই এসেছো এবং একাই চলে যাবে। এখানে কেউ কারো নিজের নয়। একদিন যে মা বাবা আমাদের জন্ম দিয়েছেন তারাও একদিন আমাদের ছেড়ে চলে যান, তাহলে অন্যদের থেকে কি আশা করা যায়? আর যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায়, তবে মনে রেখো ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন। তিনি কখনো তোমার সঙ্গ ছেড়ে যাবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ আমাকে মানুক বা না মানুক, আমি কখনো আমার সন্তানদের সঙ্গ ছাড়ি না, কারণ এই সমস্ত প্রাণ আমারই সৃষ্টি। তাই যে মানুষ নিজেকে একা ভেবে দুঃখিত হয়, তার একাকিত্ব থেকে ভয় পাওয়ার বা দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই। জীবনে যখন কোনো কঠিন সময় আসে তখন সাহস হারিও না, শুধু একটু ধৈর্য রাখো। যারা কঠিন সময়ে নিজেদের সামলে নিয়ে ধৈর্য ধরে তারা যে কোনো সমস্যাকে সহজেই অতিক্রম করে, কিন্তু যারা কঠিন সময় দেখে ভয় পায় তাদের সমস্যাগুলো আরও বাড়তে থাকে। যারা নিজেদের সাহস ধরে রাখতে পারে তারা বড় থেকে বড় সমস্যাকেও সহজেই পার করে ফেলে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে আমরা কিছু শিখতে পারি না। তুমি আজ যা কাজ করছো তার ফল তুমি আগামীকাল পাবে, আর আজ তোমার যা কিছু আছে তা তোমার পূর্বের কর্মেরই ফল। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তিভাবে আমার উপাসনা করে তাকে আমি সেই জিনিস প্রদান করি যা তার কাছে নেই, এবং যা তার কাছে আছে তার রক্ষাও আমি করি। কখন
কোথায় এবং কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে যাও, তবে তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারো জন্য সারথি হও, স্বার্থপর নয়। কখন কোথায় এবং কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে যাও, তবে তুমি তোমার জীবনকে অর্থবহ করে তুলতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারো জন্য সারথি হও, স্বার্থপর নয়। যার হৃদয় ধর্মে পূর্ণ সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ সে অধর্মের পরামর্শ দেয়। মানুষ এই কারণে দুঃখিত নয় যে সে ঈশ্বরকে মানে না, বরং তার দুঃখের কারণ সে ঈশ্বরের কথা মানে না। নিজের আর্থিক অবস্থার কথা গোপন রাখা উচিত। যদি তোমার আর্থিক অবস্থা ভালো হয় তবে মানুষ তোমার কাছ থেকে ঋণ চাইবে, আর যদি তোমার আর্থিক অবস্থা খারাপ হয় তবে মানুষ তোমাকে সম্মান দেবে না এবং তোমার পাশে থাকবে না। তাই নিজের সুখ এবং দুঃখ নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। ফল থেকে শেখো, লবণ দিলেও তার স্বাদ বাড়ে, আর একজন মানুষ যে মিষ্টি খেলেও বিষ উগলে দেয়। জীবনে কখনো আনন্দে প্রতিশ্রুতি দিও না, রাগে উত্তর দিও না এবং দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। কেউ যদি 1000 জিনিস জানে, সারা পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখে, কিন্তু নিজেকে না জানে, তবে সে আসলে অজ্ঞ। যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, মন খারাপ করো না, কারণ সে তোমার প্রকৃত মূল্য বুঝতে পারে না। সব সময় শান্ত থাকো, এতে তোমার জীবনে অনেক শক্তি আসবে। কারণ লোহা ঠান্ডা হলে শক্তিশালী হয়, আর গরম হলে যে কোনো আকৃতিতেই ঢালাই করা যায়। কোনো সংকটময় সময়ে এই 7টি গুণ তোমাকে রক্ষা করবে: তোমার জ্ঞান, তোমার নম্রতা, তোমার বুদ্ধি, তোমার ভিতরের সাহস, তোমার ভালো কাজ, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস। কঠিন সময়ে মানুষ একা হয়ে যায়, কিন্তু সেই সময়ই তাকে আরও শক্তিশালী করে তোলে। ঈশ্বরে বিশ্বাস রাখো একটি ছোট শিশুর মতো, কারণ সে জানে যখন তাকে বাতাসে উপরে ছুঁড়ে দেওয়া হয় তখন সে হাসতে থাকে, ভয় পায় না, কারণ সে জানে তাকে কেউ কখনো পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার মন ছোট করো না। যারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি তাদের জায়গায় তোমার পাশে দাঁড়াবো। তবে কারো সামনে এতটা নত হয়ো না যাতে তারা তোমাকে দুর্বল ভাবে। মানুষ তোমার কদর তখনই করবে যখন তুমি তাদের মতো করে তাদের এড়িয়ে চলতে শিখবে। দুঃখ আসা জীবনে জরুরি। শুধু সুখ পেলে মানুষ শক্তিশালী হতে পারে না এবং জীবনকে তার দুটি দিক থেকে চিনতেও পারে না। পৃথিবীতে শুধুমাত্র মা এবং বাবা এমন দুজন যারা সব সময় চান যে তুমি তাদের থেকেও বেশি সফল হও। সময়, বন্ধু এবং সম্পর্ক এমন 3টি জিনিস যা আমাদের বিনামূল্যে দেওয়া হয়, কিন্তু তাদের প্রকৃত মূল্য আমরা তখনই বুঝি যখন এগুলো আমাদের হাতছাড়া হয়ে যায়। জীবনে কিছু যন্ত্রণা এমন থাকে যা আমাদের বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্ব এমন থাকে যা আমাদের মরতেও দেয় না। তুমি যত ভালো কাজ করো না কেন, তোমার প্রশংসা শুধু শ্মশানেই হবে। যদি তুমি কাউকে প্রথমবার ক্ষমা করো তবে তুমি বুদ্ধিমান, যদি দ্বিতীয়বারও ক্ষমা করো তবে তুমি অত্যন্ত কোমল হৃদয়ের, কিন্তু যদি তৃতীয়বারও ক্ষমা করো তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো বর্তমান। একবার যদি তা হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও তাকে ফিরে পাওয়া যায় না।
ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে হতাশ হয়েও না, কারণ ঈশ্বর তোমাকে তা দেন না যা তোমার ভালো লাগে, বরং যা তোমার জন্য ভালো হয় সেটাই দেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমার স্মরণ করে শরীর ত্যাগ করে সে আমার পরম ধামে পৌঁছে যায়। যখন মানুষ তোমার নিন্দা করে তখন বিরক্ত হয়ো না, কারণ তারা তোমাকে গুরুত্ব দেওয়ার আর কোনো উপায় জানে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি পৃথিবীর মিষ্টি সুগন্ধ, আমি আগুনের উষ্ণতা, আমি সমস্ত জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযম। আমি যেভাবে সমুদ্র পাড়ি দেওয়ার জন্য নৌকাই একমাত্র উপায়, ঠিক তেমনি স্বর্গে যাওয়ার জন্য সত্যই একমাত্র উপায়। আমরা কিছু না বললেও যে আমাদের শুনে তাকে বলা হয় পরমাত্মা, আর সে কিছু না বললেও যাকে আমরা অনুভব করি তাকে বলা হয় বিশ্বাস। সম্পর্ক আত্মার সঙ্গে যুক্ত হয়, যা পূর্বজন্মের কোনো সম্পর্কের প্রতিফল। না হলে এই বিশাল ভিড়ের মধ্যে কে কাকে চেনে? অস্ত্র শুধু শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ এমন একটি জিনিস যা আত্মাকেও আঘাত করে। জীবনের অর্ধেক দুঃখ আসে তখন যখন আমাদের আশা জীবনের চেয়ে বড় হয়ে যায়। এই আশাগুলোকে ত্যাগ করে দেখো, জীবন সুখে ভরে যাবে। জীবনের এই রণে নিজেকেই কখনো কৃষ্ণ কখনো অর্জুন হয়ে দাঁড়াতে হয়। প্রতিদিন নিজের সারথি হয়ে জীবনের মহাভারতের সঙ্গে লড়াই করতে হয়। যে ব্যক্তি ফলের আশা ত্যাগ করে কাজ করে সেই তার জীবনকে সার্থক করতে পারে। জীবনে অহংকারও জরুরি যখন বিষয়টি অধিকার, চরিত্র এবং সম্মানের হয়। মানুষের খাদ্য স্বাস্থ্যকর হওয়া উচিত। যে মানুষ জানে না কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, কতটুকু খাওয়া উচিত এবং কোথায় খাওয়া উচিত, সে কখনো জীবনের শিখরে পৌঁছাতে পারে না। যে মানুষ এই পৃথিবীতে চারপাশে শুধু খারাপ দিকই দেখে এবং সব কিছু ভুল মনে করে, সে খুব দ্রুত হতাশায় ডুবে যায়। কোনো নিরপরাধ মানুষের সঙ্গে প্রতারণা করা বা ইচ্ছাকৃতভাবে তাকে কষ্ট দেওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। যদি তুমি দুঃখ থেকে মুক্তি পেতে চাও তাহলে যা কিছু ঈশ্বর তোমাকে দিয়েছেন তাতে খুশি থাকতে শেখো। সবার সেবা করো, কিন্তু কারো থেকে কোনো প্রত্যাশা রেখো না, কারণ সেবার প্রকৃত মূল্য মানুষ নয়, কেবল ঈশ্বরই দিতে পারেন। ভুল করা স্বাভাবিক, ভুল স্বীকার করা সংস্কৃতি এবং ভুলকে সংশোধন করা প্রকৃতি। মানুষ তার ঘর, সম্পর্ক এবং বন্ধু সব কিছু বদলায়, কিন্তু তবুও অসন্তুষ্ট থাকে, কারণ সে নিজেকে বদলায় না। ঈশ্বরের সিদ্ধান্তে কখনো সন্দেহ করো না। যদি শাস্তি পাচ্ছ তাহলে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, তুমি কেন দুশ্চিন্তা করছো? কেন ভয় পাচ্ছ? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা কখনো জন্মায় না, কখনো মারা যায় না। এই শরীর তোমার নয়, আর তুমি এই শরীরের নও। এই শরীর আগুন, জল, বায়ু, পৃথিবী এবং আকাশ, এই পাঁচটি দিয়ে তৈরি, যা একদিন এখানেই বিলীন হয়ে যাবে। কিন্তু আত্মা অমর। যাকে তুমি মৃত্যু মনে করো সেটাই আসলে নতুন জীবনের শুরু। দুঃখ এবং কষ্ট মানুষের আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে আসে, তাকে দুর্বল করতে নয়। যার মন শান্ত, যার কথাবার্তা এবং কাজ সবসময় স্থিরতায় ভরা, সেই ব্যক্তি সত্যকে উপলব্ধি করতে পারে এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি পায়। যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে সেটাও ভালোই হবে। অতীতের জন্য আফসোস করো না এবং ভবিষ্যতের জন্য দুশ্চিন্তাও করো না। বর্তমানই জীবনের আসল মুহূর্ত, তাই বর্তমানকে উপভোগ করো। একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের অভ্যন্তরীণ ত্রুটিগুলো এমনভাবে সংশোধন করে যেমন একজন স্বর্ণকার রূপার অশুদ্ধতাগুলো ধীরে ধীরে এবং বারবার প্রক্রিয়ার মাধ্যমে দূর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই পৃথিবীতে তুমি এক মুহূর্তে
কোটি কোটি সম্পত্তির মালিক হতে পারো, আবার পরের মুহূর্তেই তুমি সব হারিয়ে গরিব হয়ে যেতে পারো। আমার, তোমার, ছোট বড়, আপন পর এই ধারণাগুলো মন থেকে মুছে ফেলো, তাহলেই সব তোমার হবে এবং তুমি সবার। সময় এবং ভাগ্যের উপর ভরসা করে বসে থেকো না, কারণ ভাগ্যবানের হাত কখনো কখনো খালি থাকতে পারে, কিন্তু যারা পরিশ্রম করে তাদের হাত কখনো খালি থাকে না। তোমার চিন্তাধারাকে বদলাও, নিশ্চিতভাবেই তোমার চিন্তা তোমার জীবনকে বদলে দেবে। কিছু পথ তোমাকে একাই চলতে হবে, সেখানে না থাকবে পরিবার, না বন্ধু, না সঙ্গী, শুধু থাকবে তুমি আর তোমার সাহস। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজটি আগে করো। জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে, হয়তো তোমাকে কিছু তৈরি করে যায়, নয়তো কিছু শিখিয়ে যায়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার।